আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা সোর্স মনিটর নিয়ে কথা বলছিলাম, রাইট? সোর্স মনিটরে, আচ্ছা না, আমরা যেটা করছিলাম বিভিন্ন ভিডিও ভিডিও ইম্পোর্ট করা, ইমেজ ইম্পোর্ট করা, প্লাস সিকোয়েন্স ক্রিয়েট করা, রেশিও, বিভিন্ন জিনিসপত্র দেখছি, রাইট? আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা করবো, আমরা টাইমলাইন নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটা প্রজেক্ট ওপেন করি আমি। তো এই প্রজেক্টটা আমি ওপেন করতেছি। আচ্ছা, আমরা একটা প্রজেক্ট ওপেন করছি, রাইট? আচ্ছা, এইগুলো অনেক কাজকর্ম আমি করছি, আমি একেবারে এই দিকে চলে যাই, ঠিক আছে? তো নর্মালি যেটা হয়, আমাদের এইখানে কি থাকে, প্রথমত একটা ব্লাঙ্ক থাকে, আমরা সিকোয়েন্স ক্রিয়েট করা দেখছি, তাই না? বা আইডিয়াল ক্লিপ দিয়েও আমরা অটোমেটিকলি সিকোয়েন্স তৈরি করাও দেখছি। আচ্ছা, তো এইখানে আপনারা এই যে প্রজেক্ট যে প্যানেলটা, এই যে প্রজেক্ট প্যানেলের পাশে আরো একটা প্যানেল দেখতে পাচ্ছেন, সোর্স। তো আমরা নর্মালি এটাকে সোর্স মনিটরও বলি। তো সোর্স নামে একটা প্যানেল আছে, তাই না? আচ্ছা, এই প্যানেলে, আচ্ছা, প্রোগ্রাম থেকে, প্রজেক্টের মধ্যে থেকে একটা ভিডিও আমরা, ধরেন এই যে ভিডিও, এই ভিডিওটাকে যদি মনে করেন যে নর্মালি এখানে নিয়ে আসি, প্রয়োজন আমরা নতুন একটা সিকোয়েন্সও ক্রিয়েট করতে পারি। আমরা যদি এইখান থেকে এই যে ভিডিও ধরে যদি এইখানে চাপ দিই, তাহলে আমাদের নতুন একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গিয়েছে। এই এই ভিডিও, জাস্ট যে কোনো একটা ভিডিও ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করার পর নর্মালি যদি আপনার টাইমলাইন খালি থাকে, অর্থাৎ এই যে এখন তো এই টাইমলাইনে আমি কাজ করছি, ঠিক আছে? তো দ্যাটস এখানে অনেক ক্লিপ আছে। যেহেতু আমি নতুন একেবারে ক্লিন একটা টাইমলাইন চাচ্ছি, দ্যাটস ওয়াই জাস্ট কি করছি, এই যে এই ফুটেজটা প্রিভিয়াসলি ইম্পোর্ট করা আছে, এই ফুটেজটাকে সিম্পলি এখানে ধরে জাস্ট এই যে আপনারা ক্রিয়েট নামে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে নিউ আইটেম, এই আইকনের উপরে সেভ দিছি। দেন এই যে এখানে একটা একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে? অ্যান্ড এই টাইমলাইনের মধ্যে এই যে সিকোয়েন্সটা সম্পূর্ণ, এই জায়গায় কোনো ক্লিপ নেই। ফার্স্ট এই ক্লিপটা আমরা এখানে নিয়ে আসছি। আচ্ছা, এই ক্লিপটা নর্মালি কি করছি, এখানে নিয়ে আসার পরে ফুল ক্লিপটা চলে আসছে, তাই না? 3 মিনিট, 3 মিনিট 24 সেকেন্ডের একটা ক্লিপ ফুল চলে আসছে। আচ্ছা, ইভান ভাই, আপনি আনমিউট করছেন, মিউট করে রাখেন। দেখেন যেটা হয়েছে কি, ফুল ক্লিপটা এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, আমাদের এইরকম প্রয়োজন হবে, ধরেন আপনি 20টা ক্লিপ আছে, এখানে 20টা ফুটেজ আছে। 20টা ফুটেজের আপনার 20টা ফুটেজের ধরেন একটা ফুটেজ থেকে আপনার 20 সেকেন্ড করে লাগবে। আপনি আপনার মতো করে ওই একটা ফুটেজ মনে করেন যে 2 মিনিট ডিউরেশন আছে, 2 মিনিটের মধ্যে আপনার লাগবে 20 সেকেন্ড। তাহলে আপনি পুরো ক্লিপ তো এখানে আনার দরকার নেই, তাই না? তো আমরা যেটা করতে পারি, এইখানে এনেও কিন্তু কাটতে পারি। নর্মাল ধরেন আপনি এইখানে কাটলাম, এইখানে এনে কাটলাম, দেন এইখানে কাটলাম। এই 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 10 সেকেন্ড আমার মনে করেন যে এই 10 সেকেন্ড দরকার, এটা ফেলে দিলাম। এখান থেকে শেষের দিকে 10 সেকেন্ড আমার দরকার, এটা রেখে দিলাম। তো আগে এই 10 সেকেন্ড রাখলাম, এই 10 সেকেন্ড রাখলাম, ধরেন এখানে 10 সেকেন্ড আছে, ঠিক আছে? এই 10 সেকেন্ড রাখলাম, তাহলে কি হলো, 20 সেকেন্ড, তাই না? তো এইখানে আমাদের এই টাইম লাইনে না নেও, আমরা যেটা করতে পারি, এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটার উপর যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে দেখেন সোর্স মনিটর ওপেন হয়েছে, ঠিক আছে? সোর্স মনিটর ওপেন হওয়ার পরে এইখানে বেশ কিছু জিনিসপত্র আছে। তো এখানে আসলে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের যে ভিডিওর যে মেইন পোর্শনটুকু, যেটুকু কিনা আমাদের এই যে টাইমলাইনে আমরা ইউজ করব প্রজেক্টের জন্য, ওইটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। কিভাবে? এইখানে প্লে দিতে পারবো আমরা। এখানে এই যে প্রোগ্রাম মনিটর যেটা, এই প্রোগ্রাম মনিটরে যেমন আমরা নর্মালি প্রজেক্টের এই ভিডিওগুলো যখন এইখানে নিয়ে আসি, এই ভিডিওটা যখন এইখানে নিয়ে আসি, তখন এই প্রোগ্রাম মনিটরে প্লে হয়। এই যে এই যে সিকোয়েন্সের আউটপুটটা আমরা প্রোগ্রাম মনিটরে দেখতে পাই। কিন্তু প্রজেক্টের মধ্যে যদি কোনো ভিডিও থাকে, এইটাকে আমরা ডাবল ক্লিক করলে আমরা সোর্স মনিটরে দেখতে পাই। এই সোর্স মনিটরে একই ভিডিও, প্রোগ্রাম মনিটরে এইখানে আউটপুটটা দেখতে পাচ্ছি, আর সোর্স মনিটরে আমরা এই যে প্রজেক্টের এখানে আউটপুটটা এখানে দেখতে পাচ্ছি। এখন আমি
যেটা করব যে এইখানে আমি এই যে ভিডিওটা ডিরেক্ট নিয়ে আসছি, ফুল ভিডিওটা এখানে না এনেও আমরা যেটা করতে পারি, আমাদের এইখানে ফুল ভিডিওটা আনার দরকার নেই। এইখান থেকে আমার ভিডিওটার যতটুকু প্রয়োজন অংশ, ওই অংশটুকু আমি এখানে নিয়ে আসবো সিম্পলি। ধরেন আমি পেলে দিচ্ছি, এখানে কি হলো, আমরা প্রথম সেট করতেছিলাম তাই না, তাহলে এই জিনিসগুলো দরকার নাই। ধরেন এখান থেকে, এখান থেকে কথা বলা স্টার্ট হয়েছে, এইখান থেকে কথা বলা স্টার্ট হয়েছে, তাইলে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য এই যে মার্ক ইন নামে একটা টুল আছে, এটার উপরে ক্লিক করলাম। অথবা আমরা যেটা করতে পারি, শর্টকাট ইউজ করতে পারি, আই শর্টকাট ইউজ করলাম। দেন ওকে, এইটুকু আমি সিলেক্ট করলাম তাই না। সিলেক্ট করার পরে আউট পয়েন্ট দিলাম। তাইলে কি হয়েছে, আপনাদেরকে জুম করে দেখাই, এই দেখেন এই ভিডিওটা সিলেক্ট হয়েছে, এই ভিডিওটুকু কি সিলেক্ট হয়েছে এখন বর্তমানে, হ্যাঁ। তাইলে আমি যদি এই ভিডিওটা, পুরো ভিডিওটা নিতে চাই, অর্থাৎ এই ভিডিওটার দুইটা ভাগে আপনি বিভক্ত, যেমন অডিও একটা লেয়ার, ভিডিও একটা লেয়ার, যদি আমি অডিও অ্যান্ড ভিডিও দুইটাই নিতে চাই, তাহলে সিম্পলি এইখানে দৌড়ে দেন এখানে টান দিয়ে ছেড়ে দিলাম। সিম্পলি সিলেক্ট থাকা অবস্থায় এইখানে ধরে দেন এখানে টান দিয়ে ছেড়ে দিছি। তাহলে কি হয়েছে, আপনারা এখানে যদি লক্ষ্য করেন, এখন এইখানে যেহেতু আমি এই ভিডিওটুকু নিয়ে আসছি এইখান থেকে কেটে কিছুটা, তো এই ভিডিওটা এইখানের যে আউটপুটটা এইখানে দেখাচ্ছে প্রোগ্রাম মনিটরে, ঠিক আছে। তো এইটাকে আমি প্লে দিয়ে দেখেন। ওকে, তাহলে ক্লিয়ার হলো কি, এইখানের যে, এখানে আমরা চাইলে সিলেক্ট করে পুরো ভিডিওটা এখানে এই যে প্রজেক্ট প্যানেল থেকে আমরা ফুল ভিডিও এখানে না এনেও আমরা এখানে সোর্স মনিটরে দেখে যেটুকু আমাদের প্রয়োজন হবে ওইটুকু আমরা নিয়ে আসতে পারবো। ওকে, এইটা আমরা যখন নর্মালি এখন যেটা মনে হইতে পারে যে আমি তো এইখান থেকে নিয়ে এসে করতেই পারতাম ইজিলি, তাই না, ইজিলি করতে পারতাম এরকম। কিন্তু যখন আমাদের প্রজেক্টটা অনেক বড় হবে, আমাদের প্রজেক্টের মধ্যে অনেক অনেক ফুটেজ থাকবে, তখন এই জিনিসটা আমরা যদি করি তাইলে আমাদের অনেক অসুবিধা হবে। তখন আমাদেরকে এই যে প্রজেক্ট মনিটরে ডাবল ক্লিক করে সোর্স মনিটরে এইভাবে যদি আনি আনি ভিডিও আমাদের জন্য কনভিনিয়েন্ট হবে। আচ্ছা, কেউ একজন হাত উঠাইছে, রেহানা হইলে আপনি, রেহানা খাতুন, আপনি কথা বলবেন? না, ইয়ে, আমি মুনির বলছিলাম। হ্যাঁ ভাইয়া, এই যে বাম পাশের উপরে যে প্যানেলটা আছে, ওইখানে স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টটা কিভাবে সিলেক্ট করলেন ওইটা একটু মানে ওকে, বুঝি ও নাই। ওকে গ্রেট। আচ্ছা, এটাকে আমি ক্লিয়ার ইন অ্যান্ড আউট করলাম। ধরেন কথা বলছে কোন জায়গায়, আমি এই যে এইখানে একটা টাইম লাইনের মতো দেখতে পাচ্ছেন, ধরেন আমি মাউসের পয়েন্টটা দিয়ে, এটা আমরা একটু পরে দেখতেছি। ধরেন আমি খুঁজতেছি যে ভিডিওটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, তাই না। এখানে দেখেন শুটিং এর আগে, এই যে এখানে শুটিং এর আগে কিছু মুহূর্ত আছে, এগুলো আমার দরকার নেই, তার মানে যেখান থেকে কথা স্টার্ট এখানে দরকার। আমি খুঁজতেছি এইখান থেকে কথা স্টার্ট হয়েছে, তাই না। তাহলে এইখানে কি করছি, এই যে মার্ক ইন, আমার মাউসের পয়েন্টারটার দিকে লক্ষ্য করেন, মার্ক ইন নামে একটা টুলস আছে বা আইকন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে টুলসের এইটার উপরে একটা ক্লিক করলাম, তাহলে কি হয়েছে দেখেন, ইন পয়েন্টটা সিলেক্ট হয়েছে, এইখান থেকে পুরো ভিডিওর শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গিয়েছে, যেহেতু আমি আউট পয়েন্ট এখন পর্যন্ত সিলেক্ট করি নাই। তাহলে আউট পয়েন্ট আমি কতটুকু রাখবো, এখন আবার ভিডিওটা প্লে দিই। ওকে, তাহলে কি করলাম আমি, আমরা যে এই যে ভিডিওটা পজ করছি, প্লে করছি, এটা কিবোর্ডের স্পেস বার যেটা আছে, স্পেস বাটন, এটা দিয়ে এটার উপর ক্লিক করলে, চাপ দিলে ভিডিও প্লে হচ্ছে, বা চাপ দিলে পজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কি করলাম, স্টপ দিয়ে দিলাম। দেন এই যে মার্ক আউট, এটার উপর একটা ক্লিক করি, দেখেন কি হয়েছে, এই ভিডিওটা এখানে মার্ক ইন মার্ক আউট হয়েছে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো এখন তারপর যেটা করছি আমরা, এই ভিডিওটাকে সিম্পলি, যদি আমি পুরো ভিডিও যেমন অডিও চাই ভিডিও চাই, তাহলে এইখানে ধরবো, এইখানে ভিডিওর যেই কোনো এক জায়গায় মাউস টেনে দিয়ে ছেড়ে দিব, তাহলে কি হয়েছে, অডিও ভিডিও দুইটাই আসছে। আবার এমন অনেক হবে, যেমন ইনফোগ্রাফিক কন্টেন্ট তৈরি করতে গেলে আপনার একটা ভিডিও ডাউনলোড করছেন, ওই ভিডিওতে অডিও আছে ভিডিও আছে, কিন্তু আপনার শুধুমাত্র দরকার ভিডিও পোর্শনটা, বা আপনার শুধুমাত্র দরকার অডিও পোর্শনটা, তখন আপনারা যেটা করবেন, এইখানে দুইটা আইকন আছে, একটু লক্ষ্য করেন আইকনগুলো ছোট ছোট,
এইটার উপরে আমি যদি ধরি, তাইলে ড্রাগ ভিডিও অনলি লেখা উঠতেছে, ড্রাগ ভিডিও অনলি। তাইলে আমি যদি টান দিয়ে এখানে ছেড়ে দিই, টান দিয়ে এখানে ছেড়ে দেওয়ার পরে দেখেন অনলি ভিডিও পোর্শনটা আসছে এখানে, অডিও কিন্তু আমার আসে নাই। ওকে, সেম ভাবে আমি যদি অডিওটাকে, এই যে দুইটা পার্ট আছে, এই বাম পাশেরটা ভিডিও, ডান পাশেরটা অডিও, ঠিক আছে? তো এইটাকে ধরে যদি টেনে ছেড়ে দিই, দেখেন আমি কিন্তু উপরে রাখতে পারতেছি না। যদি ভিডিও লেয়ার রাখার চেষ্টা করি, থাকবে না। এখানে এই যে অডিও লেয়ারে চলে আসছে। আচ্ছা, অডিও লেয়ার নিয়ে আমরা একটু পরে আলাপ করতেছি। তো দেখেন অডিও চলে আসছে, এখন আর কিন্তু ভিডিও আসে নাই। এখন কিন্তু আমরা শুনতেছি, দেখেন আমরা কিন্তু শুনতেছি, বাট এখান থেকে এইখানে এই যে প্রোগ্রাম মনিটরে কোনো ভিউ আসতেছে না। একটু ভিডিও টান দিই, দেখেন এখানে অডিও নাই, শুধুমাত্র ভিডিও আসছে, ভিডিও দেখা যাচ্ছে কিন্তু অডিও নাই কোনো। এখানে যদি লক্ষ্য করেন, এই যে অডিও মিটার যেটা, এই অডিও মিটারে লক্ষ্য করলে দেখেন প্লে দিছি, কোনো রকমের অডিও প্লে হচ্ছে না। ওকে, আই হ্যাভ ক্লিয়ার সবার? যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, হ্যাঁ। আচ্ছা, ইভান ভাই কিছু বলবেন? ভাই অডিও আর ভিডিও একসাথে ড্র্যাগ এন্ড ড্রপ করব শুধু, এই এই দুইটা এই জিনিসটা একটু বলতেন। এটা হলো আমাদের চাহিদা মতো। ধরেন আপনার শুধুমাত্র অডিও দরকার, অডিও ড্র্যাগ করতে পারবেন, ভিডিও দরকার, ভিডিও ড্র্যাগ করতে পারবেন। যদি অডিও ভিডিও দুইটাই দরকার হয়, তাহলে দুইটাও ড্র্যাগ করতে পারবেন। দুইটা ড্র্যাগ করার জন্য সিম্পলি ভিডিওর যেই কোনো একটা পোর্শনে, এই পুরো ভিডিওর মধ্যে যে কোনো একটা জায়গায় জাস্ট মাউসটা চাপ দিয়ে ধরবেন, মাউসের চাপ দিয়ে ধরে জাস্ট টেনে ছেড়ে দিবেন, ঠিক আছে? আর যদি ভিডিও অডিও আনতে হয়, সেক্ষেত্রে এই যে আইকনগুলো আছে, ভিডিও আইকনের উপর চাপ দিয়ে ভিডিও আনবেন, অডিও আইকনের উপর চাপ দিয়ে অডিও আনবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন হ্যাঁ ভাইয়া ভাইয়া, আপনি? ক্লিয়ার। ওকে, আচ্ছা। এখন এখন আমরা একটু সামনে আগাই। তো এইখানে গেলে এই যে সোর্স মনিটর ব্যাপার স্যাপার, ঠিক আছে? সোর্স মনিটর মোটামুটি এই জিনিসটার জন্যই আমরা বেশিরভাগ ইউজ করব এটাই। বাকি জিনিসগুলো আমরা এইখান থেকে দেখবো সকল কিছু, ঠিক আছে? এই সেম জিনিসগুলো কিন্তু এইখানে আছে, এই যে প্রোগ্রাম মনিটর, আমরা প্রোগ্রাম মনিটর থেকে দেখব। ওকে, তো এইখানে প্রজেক্ট ট্যাবে আমরা চলে আসলাম। সো সোর্স ট্যাবে আপাতত আমাদের কোনো কাজ নাই। প্রজেক্ট ট্যাবে আসার পরে এইখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে আসি, তাই না? একটা ভিডিও এনে অটোমেটিক একটা সিকোয়েন্স তো অলরেডি ক্রিয়েট করাই, জাস্ট এইটার প্রপার্টিস ইউজ করে জাস্ট আমরা ভিডিওটা নিয়ে আসলাম। ওকে, ভিডিওটা শুরুর দিকে নিয়ে আসলাম। এখন যেটা হবে আমাদের, প্রতিনিয়ত আমরা যখন ভিডিও করব, এইটাকে ধরনের টেবিল ধরতে পারেন, বা আপনি এই যে টাইমলাইন আমরা যখন ভিডিও নিয়ে আসবো, এইটাকে ছোট করা লাগবে, বড় করা লাগবে, আমাদের জুম করে দেখা লাগবে, ঠিক আছে? ফটোশপে আমরা লক্ষ্য করলে আমরা দেখি যে অনেক সময় জুম করে কোনো একটা দাগ মোছা লাগে, বা কোনো 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 একটা কাজ করতে গেলে অনেক জুম করা লাগে, ঠিক না? আর জুম ইন জুম আউট এভাবেই কাজকর্ম চলে। তো এই যে ভিডিওতেও, এই যে ভিডিওতেও আমাদের টাইমলাইন জুম করতে হয়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যে নিচের দিকে যদি লক্ষ্য করেন, এখানে একটা স্লাইডার আছে, এটা যদি এদিকে টানি, স্লাইডার টানাটানি করলে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, তাই না? তো এইটাকে, এই যে স্লাইডারের একটা ইন পয়েন্ট আছে, দুইটা সার্কেল, একটা সার্কেল, এই একটা সার্কেল। তো এই পাশে সার্কেলটা ধরে যদি আমি এইদিকে ছোটো করি, ছোটো করলে দেখেন এই যে ভিডিওর এই যে ক্লিপটা, এই ভিডিওর ক্লিপটা আমার জুম হচ্ছে, অর্থাৎ এই টাইমলাইনটাই জুম হচ্ছে। এই টাইমলাইনটা জুম হচ্ছে, টাইমলাইনটার সাথে সাথে এই ক্লিপটাও জুম হচ্ছে। আমি এটাকে দেখেন, এদিকে ছোটো করলে কি হয়েছে, এটা জুম হয়েছে। তাইলে এখন আমার আমার আসলে সুবিধাটা কি, এটা আসলে জুম করে আমার সুবিধা কি? দেখেন এই ভিডিওটার দুইটা লেয়ার, এই ভিডিওটার দুইটা লেয়ার, একটা কি ভিডিও, একটা অডিও, তাই না? তো লেয়ার আসলে কি? এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন বামে, A1, A2, A3। তো নর্মালি এতে অডিও বোঝায়, বিতে ভিডিও। ভিডিও ওয়ান লেয়ার, ভিডিও টু লেয়ার, ভিডিও থ্রি লেয়ার, অডিও ওয়ান, অডিও টু, অডিও থ্রি। আমরা চাইলে আরও আরও এক্সট্রা লেয়ারও আমরা অ্যাড করতে পারবো। তো এইখানে আমাদের মাল্টিপল ফুটেজ থাকবে, বিভিন্ন ক্লিপ থাকবে, বিভিন্ন ইমেজ থাকবে, বিভিন্ন ইফেক্ট থাকবে, বিভিন্ন রকমের জিনিসপত্র আমাদের লাগবে, তাই না? তো তখন আমরা যেটা করতে পারবো, বিভিন্ন লেয়ারে, এই এক লেয়ারের উপরে আরেক লেয়ার অ্যাড করে করে আমরা আমরা আমাদের প্রজেক্ট রেডি করব। তো এইখানে যদি মনে করেন যে, এই দেখেন ভিডিওতে কি হয়েছে, আরও একটা ভিডিও আমি উপরে রাখছি, এই ভিডিওর উপরে আরও একটা ভিডিও, এইটার উপরে আরও একটা, দেখেন এখন কি হয়েছে,
বিভিন্ন লেয়ারে আমরা চাইলে আরো লেয়ার ক্রিয়েট করতে পারবো। লেয়ার অটোমেটিকলি ক্রিয়েট হবে। এখানে যদি ধরেন টেনে জাস্ট এখানে ছেড়ে দেই, দেখেন B4 অডিও 4 A4 দুইটা লেয়ার ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা এইভাবে আরো মাল্টিপল লেয়ার ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, যেটা বলছিলাম যে, আচ্ছা আমি যেন কোন জায়গায় ছিলাম, আচ্ছা অডিও ভিডিও, ঠিক আছে। আচ্ছা অডিও লেয়ার এই আপনার নর্মালি A1-এ অডিও, বিতে ভিডিও লেয়ার, এটাই বুঝবেন, ঠিক আছে। লেয়ার লেয়ার সিস্টেমে কাজ করে, আমরা একটা ভিডিওর উপরে একটা ভিডিও রাখতে পারবো। তো নর্মালি যেটা হয় ভিডিও লেয়ার উপরে আমরা তো একসাথে, ধরুন একটা পর্দার উপরে আরেকটা পর্দা রাখলে সর্বশেষ যেই পর্দাটা রাখছেন আপনি, তো ওই ওই পর্দাটাই দেখতে পারবেন, তাই না। সেম সেম ক্ষেত্রে আবার মনে করেন যে অডিওর ক্ষেত্রে, অডিও কিন্তু আমরা মনে করেন যে মাল্টিপল অডিও কিন্তু একসাথে শুনতে পারি। তো সেম এইখানে যদি আমরা লক্ষ্য করি, ভিডিওর এই লেয়ারের উপরে প্রথম যেই লেয়ারটা ভিডিও 1 লেয়ারের উপরে যখন ভিডিও 2 লেয়ারটা রাখা হয়েছে, তো তখন ভিডিও 1 লেয়ারটা আর দেখা যাচ্ছে না, তখন এই ভিডিও 2 লেয়ারটা দেখা যাচ্ছে। যখন এই ভিডিও 2 লেয়ারের উপরে যখন 3 লেয়ারটা আমি এখানে টেনে দিলাম, তখন দেখেন আর 2 দেখা যাচ্ছে না। ওকে। আচ্ছা, তারপরে আছে কি এইখানে, এইখানে দেখেন লক আছে, তালা, তালা একটা আইকন আছে। এই আইকন দিয়ে আসলে কি করব আমরা, এই আইকনের আসলে কাজ কি। তো আমরা যখন আমরা আমাদের ভিডিও এডিট করব, ভিডিও যখন এডিট করব তখন কোনো একটা নির্দিষ্ট লেয়ারকে আমাদের লক করার প্রয়োজন হতে পারে। ধরুন আপনি এইটাকে আমি রিমুভ করে দিলাম, বা আচ্ছা এগুলো থাকুক, 3টা লেয়ারই থাকুক। ধরুন আমি এই যে প্রথম যে লেয়ারটা, এই লেয়ারগুলো আমি আনিই নেই, কিন্তু আমি না আনার আগে আমি প্রথম লেয়ারটায় কাজ করছি, ঠিক আছে। এই প্রথম লেয়ারটায় আমি কাজ করে এই লেয়ারটার কাজ আমার ডান। আমি এখন উপরে আরো কিছু লেয়ার নিয়ে কাজ করব। তখন আমি চাচ্ছি না যে যদি আমি কোনো কাজকর্ম করি ভুলবশত ভুলবশত টানা, এই যে মাউসের কার্সার যখন আমি মুভ করব তখন কোনো একটা সিলেক্ট হয়ে যদি আমার এই যে নিচের যে লেয়ারটা, এটা আমি যখন কাজ করে রেখেছি যেহেতু এটা ডান, এটার কোনো কিছু নষ্ট হয়ে যাক, তখন আমরা যেটা করব এই যে লক ইউজ করব। তো এখানে আমি লক করে দিলাম, লক করে দেওয়ার সাথে সাথে যেটা হয়েছে, আমি এইটাকে আর সিলেক্ট করতে পারতেছি না, এটাকে কোনোভাবেই সিলেক্ট করতে পারতেছি না, অর্থাৎ এই যে লেয়ারটা ভিডিও লেয়ারটা এটা লক হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমাদের প্রয়োজন পড়বে লক করার, অনেক সময় আমরা লক করে কাজ করতে হবে অন্য লেয়ারগুলোতে। ওকে। তো সিম্পলি এটা দিয়ে লক করা যায়, অডিও ভিডিও দুইটার ক্ষেত্রেই এক। তো তারপর আছে কি এখানে টগল সিঙ্ক লক, আচ্ছা এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপরে আছে কি এখানে চোখ আইকন দেখতে পাচ্ছেন আপনারা। তো চোখ আইকন যেটা এখানে 3টা লাইন, আমি টাইম লাইনটা, এই যে টাইম লাইন, এই যে প্লে হেড আর কি, যেটা এই যে টাইম লাইনে প্লে হেড, এই যে যেটা ধরে আমি টানাটানি করতেছি, এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটাকে আপনার প্লে হেড বলবেন। এই প্লে হেডটাকে আমি টেনে যখন এই জায়গায় নিয়ে আসছি, অর্থাৎ এই জায়গার যে আউটপুটটা এটা কিন্তু প্রোগ্রাম মনিটরে দেখাচ্ছে। তো এখন যেটা হয়েছে যে আমি এখন কিন্তু 3 নাম্বার লেয়ারের আউটপুট দেখতে পাচ্ছি, তাই না। ভিডিও 3 নাম্বার লেয়ারের আউটপুট, যদি আমি এই চোখটাকে অফ করে দিই, 3 নাম্বার লেয়ারের চোখটাকে অফ করে দেওয়ার পরে দেখেন আমি 2 নাম্বার লেয়ারের আউটপুট দেখতে পাচ্ছি। ওকে। তো 2 নাম্বারটাও আমি অফ করে দিই, তাহলে দেখেন এখানে আপনাদের বুঝতে দুইটা একই, হ্যাঁ, একই হয়ে গেছে দুইটা, রাইট। দ্যাটস ওয়াই আপনাদের মানে ডিফারেন্স দেখেন। করতে পারতেছেন আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ রাইট। তো দেখেন এইটা কিন্তু এরকম, আর নিচেরটা যদি আমি এটা অফ করে দিই তাহলে নিচেরটা কিন্তু এরকম, ঠিক আছে। ওকে। আই হোপ আপনারা বুঝতে পারছেন, এগুলো আসলে প্রয়োজন হবে একটা লেয়ার অফ করে অন্য একটা দেখা, ঠিক আছে। মাস্কিং বিভিন্ন বিষয়ের জন্য এগুলো প্রয়োজন পড়ে। ভাইয়া লাস্টের আই আইকনটা বুঝি নাই। এই আমি আই আইকন, আই আইকন ছিল কোথায়। ওই যে মানে বাম ওই যে পাশে চোখটা ভাইয়া, চোখ একদম চোখটা ডান অফ, পাশে। চোখটা অফ ও করে আচ্ছা, দিলে। আই আচ্ছা আচ্ছা, চোখ চোখ, আচ্ছা। আচ্ছা চোখ হলো, মনে করেন যে আপনি মনে করেন যে একটা টেবিলের উপরে 10টা পর্দা রাখছেন, তার মানে কি 10টা পর্দা রাখলে আপনি উপরেরটাই দেখতে পারবেন, নিচের গুলা কিন্তু দেখতে পারবেন না। নিচের গুলা তখনই দেখতে পারবেন যখন উপরেরটা সরায় দিবেন, তাই না। তো এখানে হুম। 3টা লেয়ারের ভিডিও আছে, 3টা, উপরে 3টা লেয়ার ভিডিও, B1 B2 B3। তো আপনি উপরেরটা প্রথমটা যদি উপরেরটা যদি সরায় দেন, তো কপ করা মানে সরায় দিলাম, তাহলে 2 নাম্বারটা দেখা যাচ্ছে। 2 নাম্বারটাও সরাই দিই,
তাহলে 1 নাম্বারটা দেখাচ্ছে। ক্লিয়ার? সরানো মানে কি ভাইয়া? এখানে তো সবগুলি তো আছে, মানে সরায় দেওয়া মানে কি বুঝাইতেছি সেটা সরাই বলতেছি। দেওয়া মানে আমি বুঝাচ্ছি যে উপরের যেটা, এটা আমি এখন দেখবো না। ঠিক আছে, এটা অফ করে দিলাম। ঠিক আছে, এইটার ভিউটা অফ করে দিলাম, তাইলে এইটা আর এই প্রজেক্ট মনিটরে দেখাবে না। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ওকে ওকে ভাই, এখন দুই ঠিক আছে নাম্বারটা ভাই। অফ করে দিলাম, 1 নাম্বারটা দেখাচ্ছে। 2 নাম্বারটাও তাহলে প্রজেক্ট মনিটরে দেখাবে না? দেখাবে না, হ্যাঁ। যদি আচ্ছা আচ্ছা। এইভাবে রেখে রেন্ডার দিয়ে দেন তাইলে আপনার এগুলো আসবেই না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে কি, একইভাবে নিচের দিকে আসলে উপরে তো আমরা দেখি, তাই না? B1 ভিডিওগুলো আমরা দেখি। আর অডিও কি, আমরা কানে শুনি, তাই না? অডিও তো আমরা দেখতে পাই না। অডিওর জন্য আছে কি, মিউট, মিউট। তো এইখানে আপনার মনে করেন যে যখন বিশেষ করে ইনফোগ্রাফিক কন্টেন্ট নিয়ে কাজ করবেন, বিভিন্ন ভয়েস ওভার থাকবে, আপনার সাউন্ড ইফেক্ট থাকবে, আপনার মিউজিক থাকবে, তখন আপনার এরকম হইতে পারে যে আপনার মিউজিকটা শোনার দরকার হইতেছে না, এখন আপনি শুধুমাত্র ভয়েস ওভারটা শুনবেন, বা আপনার মিউজিকটা শুনবেন, আপনি ভয়েস ওভারটা শুনবেন না। তো এখানে মাল্টিপল ট্র্যাকস থাকতে পারে অডিওর। ঠিক আছে, তো তখন আপনি চাচ্ছেন যে আপনি এই যে 2টা ট্র্যাক অফ করে দিলেন, আপনি যেহেতু 2টা ট্র্যাক আছে, এইটা ট্র্যাক এক্সট্রা চলে আসছে যেহেতু এখানে অডিও নাই। আহ, যে এই 2টা ট্র্যাকের আপনি এই নিচেরটাকে মিউট করে দিলেন, তাহলে উপরেরটা কিন্তু প্লে হবে। এখন প্লে দেই, শুধুমাত্র উপরে এইটা প্লে হচ্ছে। ঠিক আছে, এই যে লেয়ারের অডিওটা, এটা আবার অন করে দিলাম। এখন দেখেন 2টা প্লে হচ্ছে। আপনারা কি সাউন্ড পাচ্ছেন? আপনারা না কি আমার ভাই, এখন সাউন্ড তো আসতেছে আসে না। না ভাই। প্লে দিলে সাউন্ড যায় না? না, আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি এটাও ফিক্স করে দিচ্ছি। ওকে, অডিও সেটিং। ভাই একটা প্রশ্ন করবো। শিওর, শিওর। আচ্ছা, দুইটা ভিডিও যদি আমি উপরে নিচে একদম সিকোয়েন্স সমান সমান রাখি, মানে 10 সেকেন্ড ডিউরেশন 10 সেকেন্ড ডিউরেশন, তাহলে তো উপরের ভিডিওটা আমরা দেখতে পাবো, তাই না? রাইট, আর উপরে যেটা ভিডিওর ক্ষেত্রে একেবারে right, উপরেরটা কিন্তু দেখতে পাবেন। অডিওর ক্ষেত্রে কি দুইটা একবারই চলবে? হ্যাঁ, অডিওর ক্ষেত্রে আপনি 2টা একবারই চলবে, হ্যাঁ। ও, আচ্ছা। যেমন মনে করেন যে কোথাও এক জায়গায় মাইকও বাজতেছে, বক্সও বাজতেছে, সব কিছুই হচ্ছে, সব কিছু সাউন্ড কিন্তু একসাথে আসতেছে কানের মধ্যে, কিন্তু দেখতে কিন্তু আমরা পারি না, আমরা চোখ দিয়ে কিন্তু যে কোনো এক জায়গায় ফোকাস করতে পারি। রাইট। এই আর কি। এখন তো বোধহয় আমার ভয়েস যাচ্ছে না, ভয়েস যাচ্ছে? না। দিছো ভাই। ভয়েস যাচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে এইও যাবে। এখন দেখেন তো আমার প্রিমিয়ার পুরো সাউন্ড যাচ্ছে কিনা। আসে না। যাচ্ছে না, না? না ভাইয়া, কোনো সাউন্ড নাই। জুমে এই সমস্যাটা করে, সিস্টেমে সাউন্ডটা নিতে চায় না। আচ্ছা, আমি যদি কিছু ক্লাস আপনাদের মনে করেন যে রেকর্ড করে আপলোড দিয়ে দিই, কোনো সমস্যা হবে? বুঝলাম না আপনার কথা। ডিরেক্ট রেকর্ড দিয়ে আপলোড দিয়ে দিই, সমস্যা হবে? না না, সমস্যা নাই ভাই, তো আমাদের কাছে থাকবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন দেখেন, এখন যেটা হয়েছে এখানে, এই যে উপরের যে লেয়ারটা, এটা যদি মিউট করে দিই তাহলে নিচেরটা প্লে হবে, নিচেরটা মিউট করে দিলে উপরেরটা প্লে হবে। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন থাকতে পারে, যেমন ধরেন এখানে এখন আপাতত 2টা লেয়ার আছে, তাই না? অডিও লেয়ার 2টা আছে, কিন্তু আপনি যখন এই যে প্রজেক্ট, অনেক বড় প্রজেক্ট করবেন, এই দেখেন প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারটা কিন্তু খুবই কাস্টমাইজেবল, প্রতিটা প্যানেল কাস্টমাইজেবল। ঠিক আছে, কাস্টমাইজেবল প্যানেল হওয়ার কারণ কি, যখন আমরা আসলে ভিডিও প্রজেক্ট, বড় প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আসলে দেখা যায় যে এইখানে এখন আপাতত কয়টা আছে, 2টা 3টা লেয়ার আছে। এমন হইতে পারে 10 15টা 20টা আরো বেশি লেয়ারও থাকতে পারে। ঠিক আছে, এজন্য বড় মনিটর দরকার হয়। এই জন্য এই যে প্যানেলগুলো কাস্টমাইজ দরকার হয়। যদি মনে করেন যে এখানে কাস্টমাইজ করার কোনো সুযোগ না থাকতো, এটা যদি বড় না হইতো, তাহলে আমার জন্য হ্যাসেল হয়ে যেত না? 3টা 4টা, আমি যদি 5 7টা লেয়ার দিতাম, তাইলে কিন্তু এই জায়গাটা বুক হয়ে যেত। তাইলে বারবার এইভাবে আমরা টেনে টেনে, এই যে স্লাইডার টেনে টেনে বড় করে, ছোট করে উপরে উঠায় দেখতে হইতো। এটা আসলে অনেক কষ্টসাধ্য একটা বিষয় ছিল। ঠিক আছে, বোরিং বোরিং লাগতো না। হ্যাঁ।
তো এখন যেটা বলতেছিলাম যে এইখানে এইখানে আপাতত দুইটা তিনটা লেয়ার আছে, অডিও লেয়ার। তো এখানে আরো বেশি লেয়ার থাকতে পারতো, অনেক সাউন্ডের অনেক লেয়ার থাকতে পারতো। বিশেষ করে যারা সাউন্ড ডিজাইন নিয়ে কাজ করে, শুট এই যে মুভিতে যে সব মারামারিগুলো হয়, ঠিক আছে, অনেক সাউন্ড থাকে তাই না? ঘুষি একটা দিলে অনেক সাউন্ড হয়। তো এই জায়গায় অনেক সাউন্ড থাকে, তো সেক্ষেত্রে মনে করেন যে আমার দরকার কি আমি স্পেসিফিক কোনো একটা ট্রাক শুনবো। ওই ওই ক্ষেত্রে আপনার এই যে ওই ট্রাকটাকে আপনারা জাস্ট প্রেস করে দিবেন, স্লো ট্রাক, ওই ট্রাকটা শোনা শোনা যাবে। তাহলে কি হবে, বাকি ট্রাকগুলো আর আপনার মিউট করা লাগতেছে না, অটোমেটিকলি বাকিগুলো এই যে সিম্পলি এই ট্রাকটা রেখে বাকি ট্রাকগুলো মিউট হয়ে যাবে। কারণ যদি মনে করেন যে আপনার 15টা ট্রাক থাকে অডিওর, বা 20টা ট্রাক থাকে, 20টা যদি আপনি একটা একটা করে ধরে মিউট করেন তাহলে আপনার অনেক সময় লাগবে, তাই না? ওকে, আই হোপ আপনাদের ক্লিয়ার। ট্র্যাকটা কিভাবে অ্যাক্টিভেট করলেন? মানে এক্সট্রা একটা ট্রাক বাড়াইলাম এটা। না, ওই যে ট্র্যাকে হলুদ একটা কালার আসলো ওটা ও আবার। আচ্ছা, এই যে এস স্লো ট্রাক, ধরেন এখানে 10টা ট্রাক আছে অডিও ট্রাক, তাহলে নর্মালি আমি একটু আগে দেখেছিলাম মিউট মিউট করলে কি হয়, ট্র্যাকগুলো অডিও ট্র্যাক চুপ হয়ে যায়, তাই না? মিউট করলে এটা চুপ হয়ে গেছে, আমি উপরেরটা সাউন্ড হবে, তাই না? তাহলে এরকম যদি 20টা ট্রাক থাকতো অডিও, তাহলে 20টাই। ওইটা বুঝতে পারছি, জাস্ট খালি অ্যাক্টিভেট করলেন কিভাবে ট্র্যাকটা? এই যে জাস্ট এই যে এস এর উপরে আপনার একটা ক্লিক করে দেন, ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আবার যদি আরেকটা ক্লিক করে দেন, মানে টগল হ্যাঁ, সিস্টেম, হ্যাঁ, একটা বুঝতে ক্লিক পারছি। করলে অন হবে, একটা ক্লিক করলে অফ হবে। জি। ওকে। আচ্ছা, তারপরে আছে এই যে আপনারা মাইক্রোফোন আইকন দেখতে পাচ্ছেন, মাইক্রোফোন আইকন দেখে বুঝে গিয়েছেন যে হয়তো কিছু রেকর্ড করবে, ঠিক আছে, এখানে আমরা ভয়েস ওভার রেকর্ড করতে পারবো। এই যে ধরেন আমি আমার প্লে হেডটা একেবারে এই যে ভিডিওর যে পোর্শনগুলো আছে সেগুলোকে সিলেক্ট করি, সবগুলো আমি ডিলিট করে দিলাম, তো এইখানে নিয়ে আসলাম প্লেটটা। তো এগুলো আমরা এখানে চাইলে ভয়েস ওভার রেকর্ড করতে পারবো, ঠিক আছে। তো এইখানে আমরা ভয়েস ওভার রেকর্ড করার জন্য যেহেতু আমরা অ্যাডোবি অডিশন দেখব, তো দ্যাটস আর এইখানে আমরা এই যে ভয়েস ওভারটা দিব না, ঠিক আছে। তো আপনারা চাইলে যদি কোনো ছোট্ট কোনো ভয়েস ওভার দরকার হয় তাহলে আপনারা চাইলে এখানে দিতে পারেন। ভয়েস ওভার দেওয়ার জন্য সিম্পলি এই যে ভয়েস ওভার রেকর্ড, এই যে মাইক্রোফোনের একটা চাপ দিবেন, এই দেখেন আমাকে একটা ইয়ে দিছে কিন্তু 3 সেকেন্ডের ওয়ার্নিং দিছে, 3 সেকেন্ডের। এখন রেকর্ড স্টার্ট হবে, ঠিক আছে। এখন আমি যা বলতেছি সকল কিছু রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আমি এখন অফ করে দিলাম, এই দেখেন এই যে রেকর্ড চলে আসছে, এই যে রেকর্ড চলে আসছে, ঠিক আছে, রেকর্ড হয়ে গিয়েছে। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, একটু উপরের দিকে যাই, এখানে মোটামুটি আচ্ছা এইখানের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এইখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন উপরে ইনসার্ট, এইখানে একটা টুলস আছে, ইনসার্ট অ্যান্ড ওভাররাইড সিকোয়েন্স অ্যাজ নেস্টেড ইন্ডিভিজুয়াল ক্লিপস। তো এইখানে আমরা যদি কোনো ক্লিপস আনি, এটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা যেই কোনো ক্লিপকে, এই যে মনে করেন যে অন্য একটা ক্লিপ আনলাম, এই ক্লিপটা আছে না, এই ক্লিপের উপরে অন্য ক্লিপ আনলে আমরা এই এই যে সিকোয়েন্স অনুযায়ী এটাকে আমরা ইনসার্ট করতে পারতেছি আর ওভাররাইট করতে পারতেছি, ঠিক আছে। যে কোনো ক্লিপকে ইনসার্ট অ্যান্ড ওভাররাইট করা যাবে। এই এই যে ক্লিপটা থাকলে যখন আমরা পেস্ট করব নর্মালি, যদি আপনি এখান থেকে আমরা কপি করি, কেটে দে, এইটুকু কপি করলাম, এই প্লেটটাকে এদিকে নিয়ে আসলাম, যেখানে রাখবো ওইখানেই পেস্ট হয়েছে, দেখেন পেস্ট হয়েছে। এটাকে কি হয়েছে, এইখানে এই যে প্লে হেড বরাবর দেখবেন যে ভাগ হয়ে যাবে, এখানে কিন্তু আমি কাটি নাই, এখন কন্ট্রোল বি দিলাম, অটোমেটিকলি এইখান থেকে যেটা কপি করছি এটা পেস্ট হয়ে গিয়েছে। ওকে। ভাইয়া সরি, আরেকটু কাইন্ডলি যদি করেন। এইখানে এইখানে আপনার যেটা করতে পারেন, এখানে কথা আসতে পারে যে ভাই এখানে তিনটা ট্রাক আছে, বি 1 বি 2 বি 3, তাইলে এইখানে বি 2 তে কেন পেস্ট হলো, বি 3 তে কেন পেস্ট হলো না, ও চাইলে তো এটা উপরেও পেস্ট হইতে পারতো, উপরে হলো না কেন? তো এখানে দেখেন নর্মালি এগুলো কিন্তু সিলেক্ট অবস্থা আছে, যেহেতু আমি বি 2 থেকে এই ভিডিওটুকু কপি করছিলাম বি 2 থেকে, দ্যাটস ওয়াই সফটওয়্যার ডিফল্টভাবে বি 2তেই পেস্ট করবে। তো এক্ষেত্রে আমার কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে, আমাকে বি 1 বি 2 ডিসিলেক্ট করে দিতে হবে, যে আমাকে বলে দিতে হবে তুমি শুধুমাত্র বি 3তে এটা পেস্ট করো। আমি এখানে সিলেক্ট অবস্থায় থাকবে বি 3, তাই না? এখন আমি যদি পেস্ট করি দেখেন, এখন আমার আচ্ছা
B3। আচ্ছা, এইভাবে যদি কখনো কাজ না করে সেক্ষেত্রে আপনারা একটা রেজিস্টার দিয়ে নেবেন, ঠিক আছে। এখানে আমরা পেস্ট করতে পারবো উপরের লেয়ারে, ঠিক আছে। দেখি উপরে একটা পেস্ট করি আগে। ও আচ্ছা, উপরে। ভাই পেস্ট করার পরে ডিফারেন্সটা কি হয় যদি একটু আমাদের দেখাই দিতেন তাহলে একটু ভালো হইতো। আচ্ছা, ডিফারেন্সটা কি হয়েছে এখানে দেখেন। আমার এগুলো কিন্তু সবগুলো এক ছিল, তাই না? সবগুলো এক ছিল। এগুলা কি ছিল, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক নিয়ে আসি, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক নিয়ে আসলাম। এইরকম ছিল নর্মালি, কি ছিল, একটা ক্লিপ ছিল, তাই না? এই ক্লিপে কোনো কাটাছেঁড়া ছিল না। তো আসেন এখানে একটা কাট দেই আমি। এখানে একটা কাট দেই। কাটলাম। এখানে একটা কাট দিলাম, ঠিক আছে। তাহলে কি ক্লিপটা কি হয়েছে, ভাইয়া দুইটা ভাগ করছি। কাটের কাটের কমান্ডটা একটু হ্যাঁ, এটা আমি আমরা আসবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এখন আপনারা জাস্ট এইটা বুঝুন, ঠিক আছে। এখানে আমি কি করলাম, একটা কাট দিলাম। কাটার শর্টকাট হলো এস, ঠিক আছে। ওইটা নিয়ে আমরা ডিপ ক্লাস আরো। তো এখানে আমরা দুইটা, এই ক্লিপটারে আমরা কি করছি, দুইটা পার্ট করে বলাইছি, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি কি, এই যে এই অংশটুকু আমি এই জায়গায় পেস্ট করব, ঠিক আছে। তো এইখানে দেখেন কি আছে। এখানে একটু কথা বলছে, তাই না? এখানে হয়তো অন্য কিছু থাকতে পারতো। আচ্ছা, অন্য কিছু দিয়ে বুঝাইলে সবচেয়ে ভালো হবে। দেন এখানে আমি কাইটা ফালাই দিলাম। দেন এগুলো সব ফালাই দিলাম। তো এখানে এইটা নিয়ে আসি, ঠিক আছে। উপরের থেকে ছেড়ে দিলাম। সবগুলো লেয়ার ফালাই দিয়ে আমরা একটা লেয়ার রাখি। এখানে কি হয়েছে, এখানে একটা লেয়ার আছে, তাই না? তো এই লেয়ারটার আমার এই পোর্শনটুকু অন্য কোথাও দরকার, ধরেন এই জায়গায় দরকার, ঠিক আছে। এই ভিডিওর মাঝখানে আমি বসাবো। তো এইখানে আমি এটাকে সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল সি, বা এইখান থেকেও সিম্পলি এই যে রাইট ক্লিক করে কপি। কিবোর্ডের শর্টকাট ইউজ করবেন, তাহলে ফাস্ট হবে কাজ। তো এখান থেকে টেনে জাস্ট আমি ওই যে প্লে হেডটা রাখলাম। আমি চাচ্ছি এইখানে পেস্ট হবে, ঠিক আছে। এই এই ক্লিপটা এখানে পেস্ট হবে, দেখবেন। কন্ট্রোল বি দেবো, অটোমেটিক্যালি দেখেন কি হয়েছে, এখানে পেস্ট হয়ে গেছে, দেখেন। অটোমেটিকলি কি হয়েছে, এইটার জায়গায় কেটে গেছে, দেন এখানে পেস্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে কি, এই যে স্ক্রিন রেকর্ড চলে আসছে না। এখানে কি ছিল, নর্মালি ফেস ছিল, দেন এখানে কেটে গিয়ে স্ক্রিন রেকর্ড চলে আসছে। চেঞ্জেসটা বুঝতে পারছেন? জি ভাই। ওকে, ডান, গ্রেট। তারপর আছে কি, এখানে ম্যাগনেট টুল, স্ন্যাপ ইন টাইমলাইন, নর্মালি ম্যাগনেট টুল বলি। তো এই ম্যাগনেট টুলের আসলে কাজ কি? তো আমি এই ভিডিওটাকে কয়েকটা টুকরা করি, আসেন। এই একটা টুকরা করি, এই একটা টুকরা করি, টুকরা করলাম, টুকরা, এই ভিডিওটা টুকরা করলাম, দেন একটা টুকরা করলাম। অনেকগুলা টুকরা করছি, তাই না? একটু ভালোভাবে লক্ষ্য করবেন। তো এইখানে যদি আমি এই টুকরাগুলো সবগুলো সিলেক্ট করে এদিকে নিয়ে আসছি। তো এইখানে এই যে ম্যাগনেট টুলটা এখন কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। সিলেক্ট অবস্থায়, সিলেক্ট অবস্থায় থাকার পরে এইটাকে আমি সিলেক্ট করলাম। দেন মাউসের কার্সারটা, মাউসটা চাপ দিয়ে ধরে দেন এদিকে টেনে দিলাম। দেন এখানে দেখেন, যখন আমি এইটার কাছে নিয়ে যাব, আপনারা লক্ষ্য করবেন, এই জায়গাটা লক্ষ্য করবেন, ঠিক আছে। কি ঘটা, আমি একটু জুম করে দেখাই। প্লাস দিলাম, জুম করলাম। তো এখানে, এখানে দেখেন, এই আনার পরে দেখেন কিসে, এই দেখেন এইখানে নেওয়ার পরে একেবারে কাছাকাছি নেওয়ার পরে অটোমেটিকলি লেগে গেছে। আর জুম করা যায়? আচ্ছা, আর জুম করা যায়। এখানে নেওয়ার পরে দেখেন, এই দেখেন ও, ও একটা ম্যাগনেট চুম্বকের মতো বিহেভিয়ার করছে, ঠিক আছে। মনে হয় যে এইটাই চুম্বক আছে, এটা লোহা, এটা চুম্বক, ঠিক আছে, বা এটা চুম্বক, এটা লোহা। তো দুইটা একটা আরেকটারে আকর্ষণ করছে, লেগে গেছে, তাই না? কিন্তু যদি আমি এই যে ম্যাগনেট টুলের এটাকে আমি যদি ডিসিলেক্ট করে দিই, দেখেন কি ঘটে। তো এই বিহেভিয়ারটা কিন্তু আর করতেছে না। এই বিহেভিয়ারটা আর করতেছে না। তাইলে এই ক্ষেত্রে যেটা সমস্যা যেটা হয়, যে আমি যখন এই যে এটা রাখি, তখন আমার রাখতে হইলে অনেক জুম করতে হয়। জুম করে দেখে, দেন দেখে নিখুঁতলি, নিখুঁতভাবে রাখতে হয়, ঠিক আছে, নিখুঁতভাবে রাখতে হয়। আচ্ছা, যদি এটা সিলেক্ট না থাকে, সেক্ষেত্রে আমরা যখন মনে করেন যে অনেক ক্লিপ আছে, ছোট, একেবারে কাটা ছোট একটা টুকরা, এই টুকরা রাখতে আমাদের অসুবিধা হবে, ঠিক আছে। যদি আমরা এইভাবে রাখি, দেখা যাচ্ছে যে এই ক্লিপে, এই ক্লিপের অংশ এই ক্লিপের উপরে চলে যাবে, দেখা যাচ্ছে এইটা কেটে গেছে, কেটে গিয়ে যেন এটা প্রতিস্থাপন হয়েছে।
তো এক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই যে কাজ করার সময় এই ম্যাগনেট টুলটা অন করে রাখবেন। আপনি নিঃসন্দেহে জাস্ট এই দেখেন রাখছেন, অটোমেটিকলি এখানে প্লেস হয়ে গিয়েছে। ওকে, তারপর আছে কি মার্কার। তো এই যে অ্যাড মার্কার, মার্কার মার্কার আমাদের দুই প্রকার মার্কার আছে এখানে। এই যে টাইমলাইনের মধ্যে এইখানে আছে হইলো ক্লিপ মার্কার। এই যে মার্কারগুলো আমরা যখন অ্যাড করব এগুলো ক্লিপে অ্যাড হবে। আর আরেকটা মার্কার এখানে আছে, এই যে আমরা একটু পরে আসতেছি, এটা হলো টাইমলাইনে অ্যাড হবে। তো এই মার্কারটা ক্লিপে অ্যাড হবে। এই মার্কারটা আমি যদি মনে করেন যে এখন প্লেস, এই যে মার্কারের উপর একটা দাগ দিলাম। আচ্ছা, এখানে আমি মনে করেন যে আমি আর একটু জুম করি আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে প্লে হেডটা আছে, এই প্লেটটা আমি যেই জায়গায় রাখবো, এই প্লেটটা ধরেন আমি এইখানে রাখলাম, আমার দরকার কি এইখানে এই ক্লিপের উপর একটা মার্কার পড়ুক। তো আমি আসলে যখন এডিট করতেছি তখন আমার কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় বা এই জায়গাটায় কোনো একটা এডিট লাগবে, কোনো একটা কাজকর্ম এখানে করতে হবে, আমি এই ক্লিপের উপরে একটা মার্ক করে রাখবো, একটা দাগ দিয়ে রাখবো, এরকম আর কি। ঠিক আছে, তো এইখানে যদি আমি, আপনারা যেটা করবেন প্লে হেডটা যেই জায়গায় মার্কার অ্যাড করতে যাবেন ওই জায়গায় এই প্লে হেডটা নিয়ে যাবেন। সিম্পলি দেন মার্কারের উপর একটা ক্লিক করেন। দেখেন এখানে কি হয়েছে, দুইটা মার্কার অ্যাড হয়েছে। মার্কার বোঝা যাচ্ছে, দুইটা মার্কার অ্যাড হয়ে গেছে। আবার প্লেটটা একটু সামনে লয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখানে যদি অ্যাড মার্কার দিই তাহলে আরেকটা মার্কার অ্যাড হয়েছে, দুইটা মার্কার অ্যাড হয়েছে না? তাইলে আমি বুঝতে পারবো যখন আমি, আমার যদি মনে করেন যে এইগুলো সব দেখে দেখে আমি মার্কার প্লেস করে চলে গেছি, তাহলে আমি পরে এসে আমি বুঝতে পারবো যে এই জায়গায় কোনো একটা কাজকর্ম আছে, এই জন্য আমি মার্ক করে রাখছি। তো এখন এইখানে মার্কার দুই প্রকার, যেমন এখানে ক্লিপ মার্কার, তাই না? এখন আমি এই ক্লিপটাকে যে জায়গায় টেনে নিয়ে যাই, এই মার্কারগুলো কিন্তু ক্লিপের সাথে চলে গিয়েছে। এই মার্কারগুলো কিন্তু ক্লিপের সাথে চলে গিয়েছে। ঠিক আছে, আমার এই ক্লিপে ক্লিপে মার্কারগুলো পড়ছে, কিন্তু আবার এইখানে একটা মার্কার আছে, এই মার্কারটা একটু ডিফারেন্ট, টাইমলাইন মার্কার। দুইটা মার্কার কিন্তু এক না। তো টাইমলাইন জিনিসটা আসলে কি, টাইমলাইন জিনিসটা আপনাদেরকে লাস্ট ক্লাসে বলছি কিনা খেয়াল নাই। তো টাইমলাইন জিনিসটা এইখানে আমরা যেই আমাদের প্রজেক্টটা করব, এই প্রজেক্টের এক কথা বলতে পারেন টাইম দেখাবে। ঠিক আছে, তো আমরা যেই প্রজেক্টটা নিব বা সিকোয়েন্সটা আমরা ক্রিয়েট করব, ওই সিকোয়েন্সের এফপিএস অনুযায়ী এখানে একটা টাইম দেখায়, এফপিএস। তাহলে আপনি 30 এফপিএস এর একটা সিকোয়েন্স ক্রিয়েট করছেন, তার মানে প্রতি 30 সেকেন্ডে, সরি, প্রতি 1 সেকেন্ডে 30টা ফ্রেম, প্রতি 1 সেকেন্ডে 30টা ফ্রেম, দেন আপনার 1 সেকেন্ড হয়েছে। এখানে দেখেন 30 এফপিএস, তাই না? এখানে যদি লক্ষ্য করেন টাইমটা কিভাবে আসছে, 29 এফপিএস, তাই না? আরেকটা যদি আমি অ্যারো কিন অ্যারো অ্যারো চিহ্ন চাপ দিই, কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন চাপ দিলাম, দেখেন আর একটা ফ্রেম চলে গেছে, তাহলে মানে কি 1 সেকেন্ড হয়েছে। এখানে দেখেন কি হয়েছে, 29, তার মানে আরেকটা যদি দিই 30-এ 1 সেকেন্ড হয়েছে। এখানে প্রথমে আসছে যেটা হলো এফপিএস, পরবর্তীতে আসছে সেকেন্ড, পরবর্তীতে আসছে মিনিট, তার পরবর্তীতে আসছে ঘন্টা। ক্লিয়ার? আমার সাথে সবাই রেসপন্স করবে না, আপনাদের এই কোর্সে আমি কাউকে মিউট করবে না। আগের কোর্সে যদিও মিউট করা ছিল, এই কোর্সে কোনো মিউট করা হবে না সবাইকে। আপনারা একেবারে সবাই প্রপারলি শিখবেন। ঠিক আছে, তো এইখানে কোনো, যেটা বলছিলাম যে মার্কা না, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এখানে বলছিলাম যে 30 এফপিএস, 30 এফপিএস এ 1 সেকেন্ড হয়েছে। আচ্ছা, সেম ভাবে এইখানে আপনার যত টাইম লাইনে যে মার্কারগুলো প্লেস করবেন, এগুলো টাইম লাইনে পড়বে। ঠিক আছে, টাইমে টাইমে পড়বে। যদি আপনি এই যে 1 মিনিট, 30 এফপিএস, 1 মিনিটে এখানে একটা মার্কার ফালান, তাহলে এটা এই জায়গায় পড়বে। আপনি যদি এইগুলো নিয়ে যান, তাহলে এই যে এইটা এই জায়গায় থাকবে, অর্থাৎ আপনার টাইম লাইন মার্কার, টাইম অনুযায়ী এই মার্কারগুলো পড়বে। তো দুই প্রকার মার্কার, একটা পড়ছে ক্লিপে, একটা পড়ছে টাইম লাইনে। ক্লিয়ার? ভাই আমার মার্কার গুলি ফালায় লাভটা কি? এই যে মার্কারগুলো ফালায় লাভটা কি, রাইট। মার্কারগুলো ধরেন আপনি এডিট করতে বসছেন, ঠিক আছে, একটা ভিডিও ধরেন 10 মিনিট বা 20 মিনিটের একটা ভিডিও। প্রথমে আপনি কি করলেন, ভিডিওটা, পুরো ভিডিওটা অন্য একজন রেকর্ড করে পাঠাইছে, আপনি দেখবেন ভিডিওটা কোন কোন জায়গায় এডিট করতে হবে, কোন কোন জায়গায় কাজ আছে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখলেন। আর আমি এইভাবে নর্মালি র্যান্ডমলি দেখে যাচ্ছি, ভিডিওটা দেখে গেলাম। এই জায়গায় ধরেন মনে করেন যে এডিট আছে, ঠিক কী করলাম, আমি এম প্রেস করলাম। এই যে এম এম প্রেস করলে শর্টকাট এম, এম প্রেস করলে এই যে এখানে চাপ দিলাম, মার্কার পড়ে গেল। আবার এই জায়গায় এডিট দরকার, মার্কার পড়ে গেল। বা আমি কিছু একটা নির্দেশ করার জন্য আমার স্মরণ নাও থাকতে পারে, এই জায়গায় আমি মার্কার দিয়ে রাখলাম। ঠিক আছে, এটা কিরকম হতে পারে যে
ওইখানে হয়তো আমি একটা টেক্সট শো করাবো। হ্যাঁ হ্যাঁ, এটা যে কোনো রকমেরই হইতে পারে, ঠিক আছে? এটা মানে বুঝছি আপনার কিন্তু। বোঝার সুবিধার্থে, আপনার স্মরণ রাখার সুবিধার্থে, ঠিক আছে? কিন্তু টাইম লাইনের মার্কআপটা একটু উদাহরণ দিবেন কাইন্ডলি। এটা হলো ক্লিপ মার্কার। ধরেন আপনি এই ক্লিপে দিছেন, এই ক্লিপটা কিন্তু এখানে আর নাও থাকতে পারে আপনার। ধরেন আপনি এই ভিডিওটা, পুরো ভিডিওটা শুনছেন, ঠিক আছে? 10 মিনিটের একটা ভিডিও শুনছেন। আমি আরো নিখুঁতভাবে বুঝাইতেছি আপনাদেরকে। এগুলো আমি রিপোর্ট ডিলিট দিই। আচ্ছা, এগুলো সবই ডিলিট দিয়ে দিই, আবার নোট তো নিয়ে নিয়ে আসি। আচ্ছা, এই যে এই 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 ভিডিওটা নিয়ে আসলাম না? এই ভিডিওটা নিয়ে আসার পরে ধরেন এই ভিডিওটার এই এই জায়গাটায় টাইমলাইন মার্কার আর এই যে ক্লিপ মার্কারের ডিফারেন্সটা কি আসলে? কারণ এই ভিডিওটার এই জায়গাটা আমি যদি একটা ক্লিপ মার্কার বসাই, এই জায়গায় একটা ক্লিপ মার্কার বসাইলাম, কিন্তু এখন আমি কি করলাম, এই ভিডিওটা এদিক থেকে, আচ্ছা আরো বেটার ভাবে বুঝাই। যদি মনে করেন যে Ctrl Z দিলাম, মার্কার গুলো উঠাই দিলাম, আমি বোঝার জন্য এই ক্লিপের মার্কারগুলো আমি ভুলে মনে করেন যে এইখানে অ্যাড করছি টাইমলাইন মার্কার, ঠিক আছে? আমার এই ক্লিপের এই জায়গায় এডিট দরকার, ঠিক আছে? শুরু হয়েছে কি কোন জায়গায়? এই জায়গায় ভয়েসটা শুরু হয়েছে, তার মানে এই জায়গায় এডিট দরকার। আর আমি কি করলাম, ক্লিপে মার্কার না দিয়ে আমি দিলাম কি টাইমলাইনে। তাই টাইমলাইন তো মার্কার পড়ে গেছে। তো এই জায়গায় আবার মনে করেন যে দরকার এডিট দরকার, টাইম দিলাম। এই জায়গায় মনে মনে করেন যে এডিট দরকার, দিলাম। আবার মনে করেন যে এই জায়গায় দরকার। এখন আমি কি করছি, এগুলা দরকার ক্লিপে দিছি টাইমলাইনে। এখন আমার যখন এডিট করব, তখন এই জায়গায় কিন্তু এই যে এই জায়গায় কোনো অডিও নাই, এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে মনে কর যে এইখান থেকে ডিলিট করে দিয়েছি, চলে গেছে, ভালো কথা। কিন্তু মাঝখান থেকে যদি আমি কিছু ডিলিট করে দেই, তাহলে এই যে মাঝখান থেকে এই জায়গা দরকারই নেই। এখন এখন হেরফের হয়ে গেছে না? হেরফের হয়ে গেছে না ক্লিপের সাথে? রাইট। এই জন্য আমাদের যেইটা যে জায়গা দরকার ক্লিপের জন্য যেটা দরকার ক্লিপই অ্যাড করব, যেটা টাইম লাইনে দরকার ওটা টাইম লাইনে অ্যাড করব, টাইম লাইনে অ্যাড করব। যেগুলো মনে করেন যে এডিট কমপ্লিট মোটামুটি আকারে টাইম লাইনে দরকার, এই টাইমে এই কাজ করব, ওইগুলো আমরা টাইম লাইনে অ্যাড করবো, ঠিক আছে? দুইটা এর জন্য ডিফারেন্স। আর মনে করেন যে ক্লিপে দিয়ে রাখলাম, আমি ক্লিপটা আইনা এই ক্লিপে একটা মার্কার দিয়ে রাখলাম, আমি ক্লিপটা আইনা অন্য জায়গায় নিয়ে গেলাম, আমার কিন্তু মার্কার সাথে সাথে যাচ্ছে, ঠিক আছে? আর টাইম লাইনে হবে যেটা, মনে করেন যে আপনি এই জায়গায় মনে করেন যে একটা মার্কার দিয়ে রাখলেন, আপনি এই যে টাইম লাইন, এই ক্লিপের জন্য আপনার টাইম লাইন টাইম নিয়ে গেছেন অনেকদিন, এই দেখেন মার্কার কিন্তু পড়েই আছে এই জায়গায়, ক্লিপের সাথে কিন্তু মার্কার যায় নাই, ঠিক আছে? জি ওকে। ভাইয়া, ওই যে প্রথমে আগে যেগুলো অনেকগুলো টাইম লাইন দিছিলেন ওগুলো ক্লিয়ার করবেন কিভাবে উপরে বাম পাশে? এই যে মার্কার উপর ধরেন, দেন এই যে মার্কার সিলেকশন, এই ক্লিয়ার মার্কার দেখেন, আচ্ছা, ছোট জি একটা লেখা ক্লিয়ার জি জি। মার্কার দিলাম। এই যে মার্কার ক্লিয়ার আছে, ঠিক আছে? এই যে এখানে এই যে এডিট করতে পারবেন, মার্কার কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। ওকে, এখন আর একটু বিষয় আছে এইখানে। আচ্ছা, এইখানে আমি একটু জুম করি আপনাদেরকে বুঝাইতে। তো এখানে দেখেন যেটা হইছে, এখন এই যে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন না, রেঞ্জের একটা আইকন দেখতে পাচ্ছেন। তো এই আইকনে শো ভিডিও থাম্বনেল, তো থাম্বনেল যদি এইটা অপশনটা অন করে দেন, তাহলে এই যে ভিডিওর যে থাম্বনেলটা আছে, এই থাম্বনেলটা দেখা যাবে। তো আমাদের দরকার হবে আমরা যখন কাজ করব তখন থাম্বনেল দেখে, যাতে আমরা যখন এই যে জুম করব থাম্বনেল দেখে যাতে আমরা বুঝে যাই যে এই ফুটেজটা আসলে কি বিষয়, ঠিক আছে? তখন টানবো, তখন আমাদের কাজের ক্ষেত্রে কনভিনিয়েন্ট হবে। শুধু থাম্বনেল দিলাম। কি ফ্রেম বিষয়টা যখন আমরা বুঝবো, যখন আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব তখন আমরা বুঝতে পারবো। তো কি ফ্রেম এগুলো আমাদের অন করে রাখা লাগবে। সো ভিডিও নেম, এই ভিডিওটার নাম কি? এখানে দেখেন এই যে ভিডিওটার নাম আছে, ক্যামেরা থেকে সিলেক্ট করা, MBI, তারপরে 4273, রাইট? এটা MP4 একটা নাম আছে, এই নামটা এখানে দেখাচ্ছে। যদি এটা অফ করে দেন তাহলে আর দেখাবে না, ঠিক আছে? নাম কি চলে গেছে, তাই না? দরকার আছে এগুলো অন করে রাখবেন। তারপরে শো ভিডিও, এই যে শো অডিও ওয়েব ফ্রমটা আসলে কি? এখানে দেখেন এই যে এই উপরে আছে কি ভিডিও, নিচে আছে কি অডিও, তাই না?
আচ্ছা, অডিওর মধ্যে কিছু ডেউ ডেউ আছে তাই না? এটা হলো ওয়েব ফর্ম। তো ওয়েব ফর্মটা যদি মনে করেন যে ডেউ ডেউ এটাকে যদি ফেলে দিই, এটা অফ করে দিই, দেন দেখেন ওয়েব ফর্মটা এখানে প্লেন প্লেন হয়ে গেছে। তো এইটার আসলে সুবিধা আছে। সুবিধাটা আসলে কি অ্যাকচুয়ালি? তো আমরা এই যে অডিওর ওয়েব ফর্ম দেখে কিন্তু এডিট করে ফেলতে পারবো। কারণ এই যে এইখানে দেখেন, যদি লক্ষ্য করেন, এইখানে কি হয়েছে, অডিও আছে, দ্যাটস ওয়াই এখানে ডেউ আছে, বড় বড় ডেউ আছে, কিন্তু এখানে কোনো অডিওই নাই। দ্যাটস ওয়াই কি এখানে কোনো ডেউ নাই, তাই না? তাহলে আমরা যখন আমরা এডিট করবো তখন আমরা ওয়েব ফর্ম দেখে যে এখানে কোনো কথাবার্তা বলে নাই, এখানে কোনো অডিও নাই, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে মনে করেন যে দেখে edit, আমাদের ভিডিও দেখা লাগবে না, সিম্পলি আমরা ডিলিট করে দিতে পারবো। ক্লিয়ার? ওকে। জি ভাই। তারপরে শো ওয়েব ফর্ম, শো ওয়েব ফর্ম, তারপরে আছে কি ভাইয়া ডিলিটটা কি অডিও সিলেক্ট নেম, করে সেম তারপর অডিও নেমের আনটিল? ক্ষেত্রে। হ্যাঁ, ভাইয়া ডিলিটটা কি সিলেক্ট করে তারপর ডিলিট করতে হবে না কিভাবে করবো? আর ডিলিটের বিষয়ে আসতেছি, ঠিক আছে? ও আচ্ছা ওগুলো আচ্ছা। নিয়ে ডিটেলস ক্লাস আছে। আচ্ছা, তারপর শো ডুপ্লিকেট ফ্রেম মার্কার। আচ্ছা, এগুলো আপাতত লাগবে না, যা আছে এইগুলো অন করে রাখবেন, ঠিক আছে? তারপর আছে কি মিনিমাইজ অল ট্রাকস। মনে করেন যে 15-20টা ট্রাক হয়ে গেছে, ঠিক আছে? এগুলো ছোট, উপরের ট্রাক এখন কাজ করবেন, কিছু ট্রাক মিনিমাইজ করে রাখতে চাচ্ছেন, এই যে মিনিমাইজ দিলাম, অল ট্রাক দেখেন ছোট হয়ে গেছে, ঠিক আছে? তারপর আছে কি ম্যাক্সিমাইজ। এখন মিনিমাইজ অল ট্রাক এটা অফ করে দেই। আচ্ছা, এরকম থাকবে। দেন আমরা ডাবল ক্লিক করলে জাস্ট আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে? তারপর আছে কি এক্সপ্যান্ড অল ট্রাক, তাহলে কিছু বড় হয়ে গেছে, ঠিক আছে? নর্মালি আমরা এই যে এক্সপ্যান্ড অল ট্র্যাকে ক্লিক করে বড় করতে পারবো। আর এছাড়াও এই যে এইখানে এই যে ভয়েস ওভার আর এখান থেকে একটু দূরত্ব আছে না, এই যে গল্প একটু স্পেস আছে, এখানে সিম্পলি একটা ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে দেখেন এক্সপ্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? সেম ভিডিওর বেলায় এক্সপ্যান্ড, ডাবল ক্লিক করেন, এক্সপ্যান্ড হয়ে গেছে। তারপরে আছে কি ম্যাক্সিমাইজ মিনিমাইজ। আচ্ছা, তারপর আছে কি সেভ প্রিসেট, প্রিসেট আকারে সেভ করে রাখা লাগবে, আর কিছুই দেখা লাগবে না এই জায়গার। মোটামুটি অনেক কিছু দেখে ফেলছে এই জায়গার। এখন আমরা এখন আমরা যাই ইয়েতে। এইখানে বেশ কিছু জিনিসপত্র আছে এখানে। এই যে প্রোগ্রাম মনিটরে, প্রোগ্রাম মনিটর এখানে আমি যদি একটু জুম জুম করি, এগুলো ফেলে দিই, আবার নতুন করে নিয়ে আসি। তো এইখানে দেখেন কি হয়েছে, এখানে আমাদের ক্লিপ না, এই ক্লিপের ইন পয়েন্ট আউট পয়েন্ট সিলেক্ট করতে হবে। তো এইখানে আমরা দেখছিলাম কি সোর্স মনিটর দেখছি কি ইন পয়েন্ট আউট পয়েন্ট সিলেক্ট করছি। কেন? আমরা ওই স্পেসিফিক ওই ফুটেজটার ওই পোর্শনটা আমরা এই টাইমলাইনে নিয়ে আসার জন্য। বাট এখন আমি যেটা দেখব, যে এই যে ইন পয়েন্ট আউট পয়েন্টের অনেক কাজ আছে। আপনি ইন পয়েন্ট আউট পয়েন্ট সিলেক্ট করে লুপ প্লেব্যাক দিতে পারেন, আপনি ইন পয়েন্ট আউট পয়েন্ট সিলেক্ট করে রেন্ডার দিতে পারেন, অনেক কাজের জন্য আমাদের প্রয়োজন হবে। তো ইন পয়েন্ট ধরেন এইখান থেকে আপনি ইন পয়েন্ট সিলেক্ট করবেন, এইখান থেকে সিলেক্ট করবেন এইটুকু, এই পর্যন্ত এই ভিডিওটুকু সিলেক্ট করবেন, দেন এটুকু ডিলিট দিয়ে দিতে পারেন, এটুকু আপনি রেন্ডার দিতে পারেন, এনিথিং। ওকে, এন্ড পয়েন্ট সিলেক্ট করার জন্য এখানে এই যে মার্কার তো আমরা দেখেই ফেলছি, এখানে মার্কিং দিলেন, এটা দিয়ে যদি আপনি এইখানে আউট পয়েন্ট সিলেক্ট করতে চান এইখান পর্যন্ত সিলেক্ট করবেন আউট, আউট পয়েন্ট। এগুলো শর্টকাট, ইন পয়েন্টের আই আর আউট পয়েন্টের ও, শর্টকাটগুলো মুখস্থ করে নেন। ইন পয়েন্টের আই, আউট পয়েন্টের ও, কাজ করতে করতে অবশ্য আয়ত্ত চলে আসবে। তো তারপরে আছে কি গো ইন পয়েন্ট। এই যে লেফট অ্যারো, একটা অ্যারো আছে, আর এই যে ইন পয়েন্টের যে এই যে ইন পয়েন্টের একটা আইকন আছে, তাই না? দুইটা সমন্বয়ে একটা আইকন ক্রিয়েট করা হয়েছে। তো এটার উপর আমরা ক্লিক করলে আমরা ইন পয়েন্টটা যে জায়গায় আছে এখানে রেখে দিলাম, দেখেন ইন পয়েন্ট যে জায়গায় আছে ওই জায়গায় চলে গেছে। এই প্লেটটা দেখেন, প্লেটটা আমি এইখানে এনে রাখলাম, এই জায়গায় আমি যখন ক্লিক করব এই প্লেটটা দেখবেন যে অটোমেটিকলি এখানে চলে যাবে, লক্ষ্য করবেন চলে গেছে। ওকে, এইখানে এনে রাখলাম। এখন এই পাশে এইটাই সিলেক্ট করবো, দেখেন এইটায় গো আউট, শিফট ও, এটাই সিলেক্ট করলাম, দেখেন এটা ক্লিক করার পর দেখেন এইখানে চলে আসবে, ক্লিক করি দেখেন এইখানে আউট পয়েন্টে চলে আসছে। ক্লিয়ার? তারপরে আছে কি প্রিভিয়াস এডিট। আমি এই ভিডিওটাকে কয়েকটা টুকরা করি, স্প্রেস করে আমি টুকরা করতেছি, ঠিক আছে? আপনারা স্প্রেস করলে কিন্তু টুকরা হবে না এখন, ঠিক আছে? এর জন্য কাস্টম সেটিংস আছে। এটাকে ক্লিয়ার ইন অ্যান্ড আউট করে দেবেন। এটা এই যে ইন পয়েন্ট আউট পয়েন্ট, এটাকে কিভাবে আপনারা ডিসিলেক্ট করবেন, জাস্ট সিম্পলি ক্লিয়ার ইন অ্যান্ড আউট, রাইট ক্লিক করেন এখানে, ক্লিয়ার ইন অ্যান্ড আউট। ওকে, তো এখন এখানে আমরা এডিট করছি না, এডিট করছি বলতে কি কিছু কাটাকাটি করছি, তাই না? এটাও একটা এডিট। তো এই এডিটের ইন পয়েন্ট, সরি, এখানে নেক্সট এডিট, প্রিভিয়াস এডিট, পূর্বের যে এডিটটা ছিল ওইখানে যদি আমরা যাইতে চাই তাহলে এইখানে গো প্রিভিয়াস এডিট পয়েন্ট, দেখেন এইখানে চলে আসছে।
আরেকটা প্রিভিয়াস, তাইলে এইখানে চলে আসছে। আরেকটা প্রিভিয়াস, দেখেন এইখানে চলে আসছে। লাভ দিয়ে এডিট পয়েন্টে, যেখানে আমরা কাটছি এডিট করছি ওইখানে চলে গেছে। যদি আবার এই পাশটা সিলেক্ট করি, এই পাশে সিলেক্ট করার সাথে সাথে দেখেন নেক্সট এডিট পয়েন্টে চলে গেছে। ওকে, এখন দেখতে পাচ্ছি তারপর আছে কি এখানে, এটা তো আমরা বুঝতে পারতেছেন প্লে স্টপ টগল। যদিও এটার কাজ আমরা আসলে তেমনটা করি না, স্পেস দিয়ে আমরা করি, এটাই আসলে কনভিনিয়েন্ট। তো তারপরে আছে কি এখানে ফরওয়ার্ড, ফাস্ট ফরওয়ার্ড, এক ফ্রেম করে। তো এইটার কাজ আমরা সাধারণত এই যে কিবোর্ডের যে অ্যারো চিহ্ন যেটা, আর রাইট অ্যারোর উপর চাপ দিলে দেখেন উপরের দিকে লক্ষ্য করেন, এখানে দেখবেন এক ফ্রেম করে যাবে। এখান থেকে এই যে অ্যারোতে, এইখানে যে এই যে দাগ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই দাগে একটা ফ্রেম যাবে। অ্যাড ক্লিক করলাম, কিবোর্ডের কিবোর্ডের রাইট অ্যারোতে চাপ দিলে দেখেন একটা একটা করে ফ্রেম সামনে যাচ্ছে। আবার যদি বাম পাশেরটা দেই আরো, তাহলে একটা একটা করে পেছনে যাচ্ছে। সেম কাজটাই আর কি এইটা করে। এই যে আইকনটা, সরি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা করে। ঠিক আছে, আমরা কিবোর্ড থেকে এটা করবো। ওকে, তারপরে আছে কি এখানে গাইড আছে, গাইড। এখানে গাইড আছে, আমরা ফটোশপ যারা ইউজ করি সেভ মার্জিন সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। এই এখানে গাইড আছে, মার্জিন আমরা ইউজ করতে পারবো। আমাদের কোন পয়েন্টে আমাদের যে ভিডিওর যে মূল পোর্শনটুকু, যেটুকু দিয়ে আমাদের ভিডিওর মেসেজটা ডেলিভারি হবে, ওই জায়গাটুকু, ওই যে ভিউটুকু আমাদের এই মার্জিন পয়েন্টের সেভ পয়েন্টের মধ্যে রাখলে বেটার হবে। ওকে, তারপরে আছে কি লেফট রাইট। আচ্ছা, এইটা আমরা যদি মনে করেন যে ইন পয়েন্ট সিলেক্ট করি, ইন পয়েন্ট আউট পয়েন্ট, তাহলে এইখানে এই যে লিফট লিফটে যদি আমরা চাপ দিই, তাহলে দেখেন ইন পয়েন্ট আর আউট পয়েন্টের যে ভিডিও আছে, ওই ভিডিওটুকু ডিলিট হয়ে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, জেড দিলাম, ইন পয়েন্ট সিলেক্ট করলাম, আউট পয়েন্ট ও দিয়ে আউট পয়েন্ট সিলেক্ট করলাম। এখানে যে লিফটে চাপ দিলাম, আপনি কিবোর্ড থেকে সেমিকোলনে চাপ দিতে পারেন। দেন দেখেন এখানে যে ভিডিওটা ছিল, ভিডিও লেয়ারটা ডিলিট হয়ে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। যদি আমি লিফট লিফট ছাড়া আরও একটা আছে যে এক্সট্রাক্ট, এটা চাপ দিই, দেখেন কি হয়েছে, ইন পয়েন্ট আউট পয়েন্ট ডিলিটই হয়ে গেছে। ও দিয়েই এক্সট্রাক্ট দিই, দেখেন ইন পয়েন্ট আউট পয়েন্ট ডিলিট হয়ে গিয়ে এইখানে যে এই যে পোর্শনটুকু ছিল, এই পোর্শনটুকু এটার সাথে অ্যাড হয়ে গেছে। এক্সট্রাক্ট দিলাম, দেখেন। ওকে, তারপরে এইরকম হবে যে আপনার কোনো একটা স্পেসিফিক পোর্শন আপনার বারবার শোনা লাগবে, স্পেসিফিক পোর্শন আপনার বারবার শোনা লাগবে, তখন আসলে কি করবেন? কারণ এই যে এইটুকু ইন পয়েন্ট দিলাম, আউট পয়েন্ট দিলাম, ইন, তার বারবার লুপ প্লেব্যাক দিতে হবে। আচ্ছা, লুপ প্লেব্যাকের এখানে নাই, আমরা এখান থেকে আরও অনেক আইকন আছে, এখান থেকে আমরা এই যে লুপ প্লেব্যাক এটা নিয়ে আসি, এখানে জাস্ট টেনে এখানে ছেড়ে দিব। আচ্ছা, ছেড়ে দিছি, এখানে আসছে দেখি। আচ্ছা, ওকে, দেন ওকে দিলাম। দেন এই যে লুপ প্লেব্যাক এটাকে অন করে দেই। এখন যদি আমি এই যে ভিডিওটা প্লে দেই, দেখেন এইখানে এই যে প্লে হেডটা এই যে শেষের দিকে চলে আসবে, দেন আবার অটোমেটিকলি এখানে চলে যাবে। ঠিক আছে, প্লে দিলাম, দেখেন অটোমেটিকলি চলে যাচ্ছে। ওকে, তারপরে আছে কি এখানে, আচ্ছা কোনো একটা স্পেসিফিক পোর্শনকে ছবি তোলা লাগতে পারে। ধরেন এই যে 30 ফ্রেম আছে, তাই না, 1 সেকেন্ডে 30 ফ্রেম, 30টা ছবি আমার থাম্বনেইলের জন্য বা কোনো কিছুর জন্যই যে কোনো কিছুর জন্য হইতে পারে, আমার একটা ছবি তোলা লাগতে পারে এই ভিডিওর মধ্যে থেকে। তাহলে আপনি কি ফোন দিয়ে ছবি তুলবেন বা স্ক্রিনশট নেবেন? ওইরকম কিছুই করা লাগবে না। আপনি জাস্ট প্রিমিয়ার প্রোর মধ্যেই ছবি তোলার অপশন আছে, এখানে যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ফ্রেম নামে, এই ক্যামেরার উপরে চাপ দেন। নর্মালি যেটা যেটা হয় যে এখানে নর্মালি সিলেক্ট করা থাকে বিএমপি, বিএমপি এভাবে সিলেক্ট করা থাকে, এখানে একটা ডিসিলেক্ট থাকে। তো আপনারা যেটা করবেন, ছবিতে পেতে হলে জেপিজি সিলেক্ট করবেন বা পিএনজি, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। জেপিজি সিলেক্ট করবেন, দেন এখানে ব্রাউজ দিয়ে ফোল্ডারটা সিলেক্ট করে দেন, দেন সিলেক্ট ফোল্ডার, ওকে দেন। দেন আমরা যদি ডাউনলোডে আসি, দেখেন এই যে ছবিটা চলে আসছে। এ এছাড়াও যদি আপনার প্রয়োজন হয়, এই যে ছবিটা তুললাম, এই ছবিটা আমি এই প্রজেক্টের মধ্যে চাচ্ছি, প্রজেক্টের মধ্যে, তাইলে কি করবেন, এইখানে ক্যামেরা আইকন চাপ দেন, সিম্পলি ইম্পোর্ট ইনটু প্রজেক্টে দেন, ওকে দেন। দেখেন আমাদের এই জায়গায় তো আবার একটা ছবি সেভ হয়েছে, প্লাস ওই ছবিটা এখানে ইম্পোর্টও হয়ে গিয়েছে। ওকে, ওকে, আই হোপ আপনার ক্লিয়ার। ঠিক আছে, এরপর আছে কি এখানে
প্রোগ্রাম মনিটর, স্ন্যাপ প্রোগ্রাম মনিটর, এইটা আসলে যদি আর একটা ইয়ে নিয়ে আসি, এই একটা ফুটেজ নিয়ে আসলাম, এই ফুটেজটাকে একটু কাটি, ছোট করলাম। তো এই ফুটেজটা, আচ্ছা দেখি, এই ফুটেজটা দেখা যাচ্ছে না? আচ্ছা, এই যে চোখটা অন করে দিলাম, তাহলে এখন কিছু এই ফুটেজটা দেখা যাচ্ছে, তাই না? তো এইটা যদি অন করা থাকে, আমাদের অন করা থাকলে, তো আমরা যখন এটাকে ধরে এই দেখেন টানাটানি করতেছি, তো ও কিন্তু আমাদেরকে একটা এই ও কিন্তু একটা গাইড দিতেছে, স্ন্যাপ। দেখেন এই যে একটা গাইড ওপেন হচ্ছে না, এই যে দাগ, দেখেন ওপেন হচ্ছে না? আমরা সেন্টার পয়েন্টটা বুঝতে পারতেছি, ঠিক আছে, সেন্টার। ওকে, তো এটা যদি অফ করে দিই, অফ করে যদি এটাকে ধরে টানি, দেখেন, আচ্ছা নিচেরটা সিলেক্ট হয়ে গেছে, উপরটা সিলেক্ট করি, দেন এটা কিন্তু আসতেছে না। ওকে, তারপরে আছে কি, রুলার। নর্মালি কিন্তু এই রুলারটা আপনারা পাবেন না এখানে, রুলারটা এখান থেকে আনতে হবে। এখানে এই যে রুলার আছে, এই রুলারটা এখান থেকে নিয়ে আসবেন যদি কখনো প্রয়োজন হয়। এই যে রুলারটা এখানে নিয়ে আসি। ভাইয়া, হুম। আর কি এ- দিবেন নাকি? ওভারলোড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে রুলারটা দেখতে পাচ্ছেন, এই রুলার দিয়ে কিন্তু আমরা বিভিন্ন গাইড দিতে পারবো, এই যে ফটোশপের মতো। কারণ আমি চাচ্ছি এর বাইরে কিছু নিব না, ঠিক আছে, বা অল্টার প্রেস করি, বা এই দিক থেকে রুলার নিয়ে আই, এই যে দিলাম, রুলার দিলাম, এই দাগ দিয়ে দিলাম, ঠিক আছে, রুলার দিয়ে। আচ্ছা, তো এইটা আবার মনে করেন যে আনার পরে আবার এটা ডিলিট করবেন কিভাবে, তাই না? এই প্যারা কিভাবে ডিলিট করবেন, এখানে চাপ দেন, এখানে হ্যাশ, হ্যাশ চিহ্ন আছে একটা, এটা আনেন, ওকে দেন, এটা অফ করে দেন, দেখেন চলে গেছে। যে আপনি চাচ্ছেন যে না এগুলো সব ডিলিটই করে দিবেন, তাইলে এখানে ভিউতে যান, এই শো গাইড থেকে, এই যে শো অফ করা যায় এখান থেকেও, ভিউতে গিয়ে এখানে ক্লিয়ার গাইড দেন। এখন যদি এখানে এটা অনও করি, দেখেন আসবে না, ঠিক আছে। আবার এটা মনে করেন যে রুলার এটা আছে, এটা সরাই দিতে যাচ্ছেন, জাস্ট সিম্পলি ডিসিলেক্ট করেন, তাহলে চলে যাবে, ঠিক আছে। আই হোপ আপনারা ক্লিয়ার। আর এই যে প্লাসের উপরে চাপ দেন, এখানে আরো বেশ কিছু আইকন আছে, ঠিক আছে। আমি যেগুলো বেশি, সবচেয়ে বেশি দরকার হয়, যেগুলোই আমরা ইউজুয়ালি ইউজ করি, ওগুলোই দেখাইছি। এছাড়া আপনি যদি চান আর এগুলো এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে, আর এক্সপ্লোর না করলেও আশা করি সমস্যা নাই, ফিউচারে এক্সপ্লোর করতে পারবেন। আর এখানে যদি আপনি এগুলো শো না করতে চান, সিম্পলি এই জায়গা থেকে টাইনা টাইনা এই জায়গায় নিয়ে রেখে দেন। ওকে দেন, ওকে দেন, যেগুলো আমরা সরাই দিচ্ছি ওগুলো চলে গেছে। আই হোপ আপনারা ক্লিয়ার। কারো যদি কোনো কোশ্চেন থাকে, এ আজকের ক্লাসের যেই কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে আমার করতে পারেন নির্দ্বিধায়। কারো কোনো কোশ্চেন? না ভাইয়া, খুব সুন্দর হয়েছে, জাস্ট খালি একটু মানে প্র্যাকটিস করলেই আরো ক্লিয়ার হবে আর কি। আচ্ছা ঠিক আছে, গ্রেট। আজকেরটাই ইন্টারেস্টিং ছিল আর কি। ওকে গ্রেট, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ইন্টারেস্টিং ক্লাস হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি ভাইয়া, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।